আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব গন্ধরাজ পাঙ্গাস মাছ। এখানে আমি 5 টুকরা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর ছোলকা গ্রেট করে, দিয়ে দিলাম তেল আর লবণ। আমি এখন সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিব। আর ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এই রান্নাটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার হবে না। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। টক দই, টক দইটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ অনেক সময় টক দইটা ফেটে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। পানি দিয়ে দিলাম। কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঙ্গাস মাছ। এই মাছটা রান্নাটা দেখতে সাদা হলে কি হবে, ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। আর টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার গন্ধরাজ পাবদা মাছ। এভাবে করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে।